ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সম্মানের সাথে জানতে চাই মাশাআল্লাহ, বাংলায় খুতবা না আরবিতে খুতবা, কোনটি সহি? আমি বড় আশ্চর্য হই, আমাদের দেশে হানাফি মাযহাব ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী বেশি, আর আমাদের দেশেই আরবিতে খুতবা হবে না বাংলায় হবে, বাংলাতে হবে না আরবিতে হবে। আবার আরবি নাম দিয়ে মাশাআল্লাহ হুজুররা আবার জুমার খুতবার আগে আরেকটা বয়ান দেন, যেটা পাক্কা বিদআত, কোনো সন্দেহ নেই। এক, 2 নম্বরে 4 জন ইমামের মাঝে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ, ইমাম আহমদ রহমান, এই 4 ইমামের মাঝে একজন ইমামের মতে নিজের ভাষায় খুতবা দেওয়া জায়েজ, আর তিনি হচ্ছেন আমাদের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বাকি 3 জন ইমামের কাছে জায়েজ না, কিন্তু তাদের অনুসারীরা জায়েজ মনে করে। আর আমরা আমাদের ইমামের অনুসারীর মত বাদ দিয়ে নিজেদের মত অনুসারী না বাংলায় দেওয়া যাবে না। কারণ কি বলে, 2 রাকাত জোহরের পরিবর্তে খুতবাটা 2 রাকাত নামাজের পরিবর্তে জোহরের, এই মতটা অত্যন্ত দুর্বল মত বন্ধুরা। আমি বলছি না আপনি দুর্বল নিয়ে চলবেন, তা আমি আপনার সঙ্গে ঝগড়া করার কিছু নেই। কাজী ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আল্লাহ বলছেন প্রতিটি রাসূলকে তার জাতির ভাষা দিয়ে পাঠিয়েছি। আরবি নবী কয়জন আপনারা বলেন তো? আরবি ভাষাভাষী নবী রসুল কয়জন এসেছিলেন? মাত্র 4 জন। 1,24,000 নবী রসুলের মাঝে 313 জন ছিলেন রাসূল, মানে 313টা ভাষাই তাহলে কি এসেছিল? কিতাব হয়তো নাজিল হয়েছিল, একই ভাষার হতে পারে। অর্থাৎ আরবি ছাড়া 4 জন নবী ছাড়া অন্য নবীদের কিতাবগুলি তাওরাত, ইনজিল, জাবুর একটা আরবি না, সুহুফ ইব্রাহিম, মুসা একটা আরবি ছিল না, শুধু আরবি কোরআনুল কারীম। তাহলে প্রতিটি নবী রাসূল এসেছিলেন তার ভাষাভাষী, তারা কিছু ওয়াজ করতেন, তাদের কওমের জাতির ভাষা দিয়ে ওয়াজ করতেন। খুতবা মানে লেকচার। আমি আরবি দিয়ে বললাম, আপনি ঘুমাই থাকলেন, এই খুতবার কি মূল্য? 100 বছর আগে খুতবা লিখেছেন, সেই উদ্বার দেখে দেখে পড়লেন, সেই খুতবার কি মূল্য আছে? সেটা কোনো লেকচার হয়, কোনো ভাষণ হয়? আমি বলবো এটা নির্বুদ্ধিতা এবং মাযহাব সম্পর্কে, দিন সম্পর্কে না জানা বা অজানা বা ভুল জানা। কাজেই যেখানে বাংলায় খুতবা হচ্ছে, ভাববেন না যে আমাদের বুঝি নামাজই হচ্ছে না, এমনটা ভাবার কিছু নেই। না, ইনশাল্লাহ এরকম সন্দেহ করার কিছু নেই। তবে যেখানে আরবিতে দিচ্ছে, বাংলায় দিচ্ছে না, তাহলে সেখানে ঝগড়াঝাটি করারও কিছু নেই। ঝগড়া যাবেন কেন? আপনি ইসলাম ঝগড়া পছন্দ করেন।